কষ্টই হলো জীবন, আর জীবন মানেই সংঘর্ষ। বিনা সংঘর্ষের জীবন হলো সেই তাসের ঘরের মতো, যেটা বাতাসের এক ঝাঁকেই উড়ে যাবে। আর সংঘর্ষের জীবন হলো সেই আগাছার মতো, যেখানে জলের স্রোত বা প্রবাহ যতই বেশি হোক না কেন, কখনোই সেই আগাছাকে তুলে নিয়ে যেতে পারবে না। বন্ধু, জীবনে যদি সফল হতে চাও কিংবা শিখরে পৌঁছাতে চাও, তাহলে তোমাকে নিশ্চয়ই সংঘর্ষ করতে হবে। আজ তুমি যতজনকে সফল দেখছো বা শিখরে দেখছো, তারা সবাই জীবনে সংঘর্ষ করেই সেখানে পৌঁছেছে। আর যারা বিনা সংঘর্ষ করেই হঠাৎ সফলতা পেয়ে যায়, তারা ঠিক সেই দুমড়ের ফুলের মতো, যাকে আর দ্বিতীয়বার দেখা যাবে না। কারণ ভাগ্য একবার সাথ দেয়, বারবার না। ভাগ্য করে আপনি অভিষেক বচ্চন আর অর্জুন তেন্ডুলকার তো হতে পারবেন, কিন্তু কখনোই অমিতাভ বচ্চন আর সচিন তেন্ডুলকার হতে পারবেন না। তার জন্য আপনাকে জীবনে সংঘর্ষ করতেই হবে। কারণ সংঘর্ষই হলো সেই প্রসেস যেটা আপনাকে শক্তিশালী বানাবে এবং শেখাবে কিভাবে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে হয়, যার ফলে আপনি সফলতার শিখরে স্থায়ীভাবে রাজত্ব করতে পারবেন। তোমাকে কেন জীবনে সংঘর্ষ করতে হবে তার একটা উদাহরণ দিচ্ছি। আমরা সবাই জানি ঈগলকে পাখির রাজা বলা হয়, কিন্তু কেন বলা হয় সেটা হয়তো অনেকেই জানে না। চলো আমি বলছি। ঈগল পাখি যখন 40 বছরের হয়, তখন তার জীবনে একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়। এই সময় তার চঞ্চু বা ঠোঁট উড়ে যায় এবং পায়ের নখগুলো সম্পূর্ণ বেঁকে যায়, যার ফলে তার শিকার ধরা বা করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। এবং এই সময় তার ডানার পালকগুলো বড় ও ভারী হয়ে যাওয়ার কারণে সে আর ঠিকমতো উঠতেও পারে না। এক কথায় তার জীবন শেষ পর্যায়ে পৌঁছে যায়। এই পরিস্থিতিতে ঈগলের কাছে দুটো অপশন থাকে। প্রথম, 40 বছরেই মৃত্যুকে স্বীকার করে নেওয়া, নাহলে দ্বিতীয় 5 মাসের কঠিন সংঘর্ষের একটা অগ্নি পরীক্ষা দেওয়া। কিন্তু সে জীবনের কাছে হার না মেনে দ্বিতীয় পদ্ধতি বেছে নেয়। এই সময় ঈগল পাহাড়ের শীর্ষে চলে যায় এবং পাহাড়ে চটিতে তার চঞ্চু ঠোকর মেরে মেরে ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতুন চঞ্চু বেরোনোর। তারপর সেই নতুন চঞ্চু দিয়ে পায়ের নখগুলো তুলে ফেলে দেয়, আর পরে এক এক করে ডানার পালকগুলো উঠিয়ে ফেলে দেয়। তারপর অপেক্ষা করে নতুন পালক বেরোনোর। আর এই কঠিন পরিস্থিতি অতিক্রম করতে ঈগলকে প্রায় 150 দিন লেগে যায়। আর এই 5 মাসের কঠিন সংঘর্ষের অগ্নি পরীক্ষা দিয়ে ঈগল প্রায় 70 বছর রাজার মতো বেঁচে থাকে। এই কারণে ঈগলকে আসমানের এবং বাকি পাখিদের রাজা বলা হয়ে থাকে। এই জন্যই তুমি যদি বাকি জীবন রাজার মতো বাঁচতে চাও, তাহলে তোমাকেও সেই ঈগলের মতো আজ কঠিন সংঘর্ষের পথ বেছে নিতে হবে, যাতে কাল তুমি নিজেকে এমনভাবে তৈরি করতে পারো যে তোমাকে কেউ হারাতে না পারে। তোমার সামনে দাঁড়ানোর আগে যেন লোক 10 বার ভাবে কি আমি কার সাথে মোকাবিলা করতে যাচ্ছি। যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, তাহলে কমেন্টসে এস লিখে দেন, আমি বুঝে নেব। আর হ্যাঁ, এরকম লাইফ চেঞ্জিং মোটিভেশন নলেজ পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।